সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি শরীফ। গত পর্বে আমি ইফ এর সম্পর্কে বেসিক কিছু ধারণা দিয়েছিলাম। আজকের পর্বে আমি এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। গত পর্বে আমি বলেছিলাম যে ইফ এর আন্ডারে একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশন যদি সত্য হয় তাহলে ইফ এর কাজ করবে, আর যদি মিথ্যা হয় তাহলে এলস এর কাজ করবে। সো আমি প্রথমে একটা নিলাম ইন্টিজার a। এখন আমি স্ক্যান করে এর মানটা নিব। আর আমি স্ক্যান করে এর মানটা নিব এবং কন্ডিশন দেব ইফ a greater than equal to 5, যদি এর মানটা 5 এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে এর মানটা। এখানে আমি নিচে কোনো কন্ডিশন দিলাম না, এর কারণ কি, যদি এর মানটা 5 এর থেকে ছোট হয় তাহলে সে কোনো কিছু প্রিন্ট করবে না। এই প্রোগ্রামটা যদি আমি রান করি, তাহলে সে একটা মান ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে, যে ইন্টিজার স্ক্যান করে যে মানটা আমরা নিয়েছি সেটা সে ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে। সো আমি দিলাম 5, এন্টার চাপলাম। সো সে যেহেতু এই কন্ডিশনটা সত্য হলো যে এর মানটা 5 এর থেকে বড় অথবা সমান, তার মানে যে কোনো একটা হলেই কিন্তু ইফের কাজ করবে। এখানে এর মানটা 5 এর সমান, সেহেতু ইফের কাজ করেছে এবং প্রিন্ট করেছে a। এবার প্রোগ্রামটা আমি আবার রান করব। এবার আবার ওয়েট করতেছে স্ক্যানএফ এর জন্য। এবার আমি দেব 3, এন্টার চাপবো। কোনো কিছু সে প্রিন্ট করেনি, কারণ ইফের কন্ডিশনটা সত্য হয়নি এবং ইনসে যেহেতু কোনো কন্ডিশন নাই, সেহেতু এইটা কাজ না করার ফলে সে আর কোনো কাজ করবে না। এটা হলো সাধারণ ধারণা। এখন একটা ব্যাপার ধরা যাক যে এইখানে যে জিনিসটা হচ্ছে যে এটা সত্য, আমরা ঠিক সাধারণভাবে বুঝতে পারতেছি, এখানে কোনো কনফিউশন হওয়ার প্রশ্ন হয় নাই, অবকাশ নেই, যে এর মানটা 5 এর থেকে যদি বড় হয় অথবা সমান হয় তাহলে প্রিন্ট করবে। কিন্তু আমি যদি এখানে লিখি a = 5, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এর মানটা যদি 5 এর সমান হয় সেক্ষেত্রে প্রিন্ট করবে। কিন্তু যদি আমি লিখি a = 5, সেক্ষেত্রে আগে একটা বলে রাখি, a = 5 আর a = 5 এর মধ্যে কিছু পার্থক্য আছে। এরকম পার্থক্য, a = 5, প্রথমে a = 5 আর a = 5, এই দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। ধরে নিলাম প্রথমে a এর মান ছিল 6, এইটা মানে হচ্ছে যে এর মানটা 5 কিনা সেটা চেক করা, আর এটার মানে হচ্ছে এর মান 5 করে দেওয়া। দুটোর মধ্যে অনেক পার্থক্য। এইটা চেক করে যে সত্য না মিথ্যা, আর এটা হচ্ছে মানটা অ্যাসাইন করে। যদি আমরা একটা ভেরিয়েবল নেই b = লিখি a = 5, এই ক্ষেত্রে b এর মান হবে 0, কারণ a এর মান হচ্ছে 6 আর b এর মান হচ্ছে a = 5। যদি a এর মান, এটা মানে মিথ্যা একটা ব্যাপার, মিথ্যা হলে 0, সত্য হলে 1 হইতো। সো a = 5 এই যতটা যেহেতু মিথ্যা, সেহেতু এই গোটা স্টেটমেন্টের মান হচ্ছে 0। তাহলে b = 0, তো b এর মান 0টা অ্যাসাইন হলো। কিন্তু যদি আমি দেই b = a = 5, এর মানে হচ্ছে যে এর মানে এর মধ্যে 5টা অ্যাসাইন হওয়া, এর মধ্যে 5 অ্যাসাইন হলে এই স্টেটমেন্টের মান হয়ে যায় 5 আর b এর মানে সেটা হয়ে যায় 5। অর্থাৎ পার্থক্য যে আছে সেটা আমরা ঠিকই বুঝতে পারতেছি।
এই সাধারণ একটা ব্যাপার যে a = 5 হলে এর মানে হচ্ছে যে a এর মানটা 5 কিনা সেটা চেক করে দেখা, আর a = 5 মানে হচ্ছে যে a এর মানটা 5 করে দেওয়া। সো এখানে দেখি কি হচ্ছে, a = 5 দিলে কি হবে। এবার রান করব। 5 প্রিন্ট করছে, সাধারণভাবে কিন্তু 5 প্রিন্ট করছে, এখানে কোনো ঘাবড়ায় না গেল। এবার ঘাবড়ায় যাওয়ার একটা সময় চলে আসছে। আমি যদি 2 দেই সেক্ষেত্রে 5 প্রিন্ট করবে। তো 2 না, আমি যা কিছু দেব না কেন সব ক্ষেত্রেই সেই 5 প্রিন্ট করবে, এবং সেখানে এখানে ভুল হওয়ার কোনো কন্ডিশনই নেই। কেন কেন এরকম হলো সেই জিনিসটা এবার লক্ষ্য করা যাক। এই কন্ডিশনটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা সত্য না মিথ্যা। এখন বলি যে কম্পিউটার যেহেতু বাইনারি 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না, সে ধরে নেয় যে 0টা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে ফলস, আর 0 বাদ দিয়ে বাকি যা কিছু হবে মানে নট 0 এটা হচ্ছে ট্রু। সে ধরে নেয় 0টাকে, সে সবকিছু ধরে নেয় ফলস, এবং 0 বাদ দিয়ে বাকি যা কিছু আছে সে ট্রু। এখন ইফ এর আন্ডারে যে জিনিসটা থাকবে, কন্ডিশনটা থাকবে, সেটা যদি 0 হয় তাহলে সে ইলস এর কাজ করবে। যদি ইলস থাকে তাহলে, যদি না থাকে তাহলে সে কোনো কাজ করবে না। কিন্তু এটার মান যদি নট 0 হয়, মানে 0 না হয়, তাহলে সে শুধুমাত্র ইফ এর কাজ করবে। ব্যাপারটা আমি একটা ক্লিয়ার করে দিলাম। আর একটু ক্লিয়ারলি বলি যে এই ইফ এর আন্ডারে যে কন্ডিশনটা থাকবে সেটা যদি 0 হয়, সেটার মান যদি কোনো ক্ষেত্রে 0 চলে আসে, সেই ক্ষেত্রে ইলস এর কাজ করবে, মানে যদি ইলস থাকে। আর যদি এর মানটা 0 না হয়, 0 বাদ দিয়ে যা কিছু না কেন সেক্ষেত্রে ইফ এর কাজ করবে। -n 0 থেকে +n, এখানে n ধরলাম যে একটা ইন্টিজারের একটা রেঞ্জ, মাইনাসের দিকে একটা, এটা হচ্ছে প্লাসের দিকে। ঠিক আছে, এই 0টা হবে শুধুমাত্র ফলস, বাকি সবগুলাই 0 বাদ দিয়ে বাকি সবগুলাই হবে ট্রু। সো ইফ এর এই কন্ডিশনটা যদি 0 হয়, শুধুমাত্র 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ইলস এর কাজ করবে, মানে ইফ এর কাজটা করবে না। এখন আসা যাক যে আমরা কি করে বুঝবো এই মানটা 0 না 1। এখানে কিন্তু a = 5, এদের বোঝা যাচ্ছে যে এইটার ভিতর 5 মান আসবে। a = 5 মানে কি, এর মান 5, a = 5, এই স্টেটমেন্টটা মানে হচ্ছে 5, তাই না? আমি যদি a = 0 দেই, সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু, যা কিছু দিই না কেন, কোনো কিছু প্রিন্ট করবে না। সরি, যা কিছু দিই না কেন কোনো কিছু প্রিন্ট করবে না। তার মানে কি, এটা মানে হচ্ছে 0। এখন আমি আসব বেসিকে, পুরোপুরি বেসিকে, যে আমরা কি করে বুঝবো ইফ এর আন্ডারে যেটা আছে সেই কন্ডিশনের মানটা সত্য না মিথ্যা। এটা বোঝার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হচ্ছে এরকম যে আমি এই মানটাকে ধরে নিব b, তাহলে কি হচ্ছে b = হচ্ছে a = 0। প্রথম কাজ হচ্ছে একটা ভেরিয়েবল, যে কোনো একটা ভেরিয়েবল ধরে নেওয়া, ভেরিয়েবলের মধ্যে ইফ এর আন্ডারে যেটা আছে সম্পূর্ণ সেটা লেখা, এই প্যারেনথেসিসের ভিতরে যা আছে আমি সম্পূর্ণটাই সেখানে লিখব। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আমার b এর মানটা বের করা। b এর মান কত হবে, a = 0 যদি হয়, তাহলে b এর মান এই ক্ষেত্রে হবে 0। এই মানটা এখানে অ্যাসাইন হবে এবং এই মানটা এখানে অ্যাসাইন হবে। b = যদি a = 5 হয়, তাহলে এই b এর মানটা হবে 5, কারণ এই মানটা আগে এখানে অ্যাসাইন হবে, তারপর এই মানটা এখানে অ্যাসাইন হবে। সো b এর মানটা এখানে 0 হচ্ছে। এখন আমি চেক করব, তো ফার্স্ট কাজ কি হচ্ছে আমাদেরকে, যে b একটা ভেরিয়েবল নেওয়া, ভেরিয়েবলের মধ্যে এই ইফ এর আন্ডারে যে কন্ডিশনটা ছিল সম্পূর্ণটাই, প্যারেনথেসিসের ভিতরে যা ছিল সেটা সম্পূর্ণটাই লেখা, এরপর b এর মানটা বের করা। থার্ড কাজটা হচ্ছে এখন আমার কাজ হবে b এর মানটা আমি চেক করব। b এর মানটা যদি 0 হয় তাহলে সে কাজ করবে ইলস এর, আর যদি 0 না হয় সেক্ষেত্রে সে কাজ করবে ইফ এর। এটাই হচ্ছে
মূল ব্যাপার। একটু ক্লিয়ারে আসি। আমি দিলাম a মাইনাস মাইনাস এবং স্ক্যান করে এটা না নিয়ে দিলাম a ইকুয়াল টু 1। সো আমি দিলাম a ইকুয়াল টু 1, এখানে a মাইনাস মাইনাস। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি বোঝা যাচ্ছে না যে এখানে দেখো a এর মান যদি মাইনাস, আগে যদি মাইনাস মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু ইনসের কাজ করবে, মানে এখানে শূন্য চলে আসবে। সো সেক্ষেত্রে ইনসের কাজ হবে। আর যদি আগে কি মাইনাস না হয় পরে মাইনাস হয় তাহলে কিন্তু ইফের কাজটা করবে। সো আমরা এটা কীভাবে বুঝবো? সেই আমার টেকনিক যে কীভাবে বুঝবো, আমার টেকনিকটা কি ছিল যে এই ভিতরে যেটা আছে সেটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেওয়া। ধরলাম বি ইকুয়াল টু কি হলো তাহলে এ মাইনাস মাইনাস। সেকেন্ড কাজ এই বি এর মান বের করা। বি এর মান কি হবে? এ মাইনাস মাইনাস, এর মান ছিল 1 মাইনাস মাইনাস না। সো বি ইকুয়াল টু এ মাইনাস মাইনাস এর ক্ষেত্রে কি হবে? আগে এ এর মানটা বিতে অ্যাসাইন হবে, তাহলে বি এর মানটা হয়ে যাবে 1 আর এ এর মানটা হয়ে যাবে 0। থার্ড কাজটা হচ্ছে কি, বি এর মানটা আমার চেক করা। এর মান কি হয়েছে সেটা দেখা বিষয় না, বি এর মানটা চেক করা। বি এর মানটা বি এর মান 1, 1 মানে কি ট্রু, ট্রু মানে কি ইফের কাজ করবে, ইফের কাজ করবে। প্রিন্ট করবে কি এর মান কত? 0, কারণ কিন্তু আপডেট হয়ে গেছে, এর মান 0। সো এই প্রোগ্রামে আউটপুট কত হবে? 0। জি, আউটপুট 0 চলে আসছে। সো মোটামুটি সম্পর্কে আমি ইফ সম্পর্কে ধারণা দিয়ে দিয়েছি, ইফ সম্পর্কে। এবার যদি এটা যদি মাইনাস মাইনাস এ হয় সেই ক্ষেত্রে কি হবে সেটা লক্ষ্য করি। মাইনাস মাইনাস এ হলে কি হবে? মাইনাস মাইনাস এ হয়ে গেলে আগে মানটা হয়ে যাবে 0, সেক্ষেত্রে কোনো কিছু প্রিন্ট করবে না। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। আপনার ব্লগে ঘুরে আসতে পারেন shoriptech.wordpress.com এবং এর ফলে আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন যদি কোনো প্রকার সমস্যা হয় আপনাদের। ধন্যবাদ।